কিছুতে ভয় পাই না, বাংলার মানুষ আমাদের সাথে আছে। উনি মুলতবি প্রস্তাব আনেন যে গতকাল বারুইপুরে কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো, কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো, কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো, কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে, মাইকে গালাগাল দেওয়া হচ্ছে। গুটিয়ে দেব আমরা শুভেন্দুর চামড়া, গুটিয়ে দেব আমরা নরেন্দ্র মোদীর চামড়া। এ কোন পার্টি? পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে কোথায় নামিয়ে আনছে? আর আমরা জনপ্রতিনিধি, আমরা কথা বলবো না তো কারা কথা বলবে? চলতি বিধানসভা অধিবেশনে একের পর এক বিভিন্ন ইস্যুতে কিন্তু সরগরম হচ্ছে অধিবেশন এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিজেপি বিধায়করা তারা বাইরে বেরিয়ে এসেছেন, ওয়াকআউট করেছেন। আর আজ গতকালের ঘটনার প্রেক্ষিতে বারুইপুরে যেভাবে শুভেন্দু অধিকারীর সভা এবং মিছিলের ওপরে হামলার ঘটনা ঘটেছে তাতে একেবারে সরব হয়েছেন বিজেপি বিধায়করা। আজ সকাল থেকেই একেবারে সরগরম বিধানসভা চত্বর, ওয়াকআউট করে তারা বাইরে বেরিয়ে এসেছেন, আগুন জ্বালিয়েছেন, হাতে তাদের পোস্টার প্ল্যাকার্ড রয়েছে, কালো পতাকা নাড়ছেন এবং কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। পুলিশ এবং দুষ্কৃতীদের একাংশ তারা পরিকল্পনা মাফিক গতকাল বারুইপুরে বিজেপির এই মিছিলের উপরে হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ বিজেপি বিধায়কদের। পাশাপাশি চুঁচুড়ার পাশাপাশি গতকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একেবারে যখন শুভেন্দু অধিকারী 4টে থেকে 6টা পর্যন্ত মিছিলের অনুমতি ছিল বারুইপুরে, তিনি যখন ঢোকেন ঠিক সেই সময় একেবারে তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তার দুধারে ভিড় করেছিলেন এবং চোর চোর স্লোগান দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে, গো ব্যাক স্লোগানও দেন তারা। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। উজ্জ্বল, এখন ঠিক কি পরিস্থিতি বিধানসভা চত্বরে, বিজেপি বিধায়করা কি দাবি করছেন তারা? দেখো, এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ তারা বন্ধ করেছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা আবার বিক্ষোভের কর্মসূচি নিতে পারেন এমনটাই কিন্তু খবর। এবং তুমি দেখতে পাচ্ছ বিধানসভার সামনে এখন বিধানসভার গেট পরিষ্কারের পর্ব চলছে। দেখো, আমরা দীর্ঘদিন ধরে বিধানসভার অধিবেশন করেছি। বিধানসভার অধিবেশন যখন চলে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকেন, পিডব্লিউ থেকে ইলেকট্রিক বিভিন্ন দপ্তর থাকে, কিন্তু কলকাতা কর্পোরেশনের যারা রাস্তা সাফাই করে তাদেরকেও বিধানসভায় এবার কিন্তু নিয়ম করে হাজির রাখতে হচ্ছে। কারণ এইভাবে বিধানসভার গেটের সামনে কাগজের স্তূপ এবং সেগুলোকে সরানো হয় এই বিক্ষোভ দেখানোর পরই। এই ছবি কিন্তু আমরা অতীতে কখনো দেখিনি। আজকে যে কারণে বিক্ষোভ তা হচ্ছে বিজেপির দাবি যে বিরোধী দলনেতা গতকাল বারুইপুরে গিয়ে আক্রান্ত হয়েছেন, তার গাড়ির উপরে হামলা করা হয়েছে, বিজেপির বিধায়করা আক্রান্ত হয়েছেন, তাদের গাড়ির উপরে হামলা হয়েছে এবং বিজেপি বিধায়কদের দাবি সবটাই কিন্তু করা হয়েছে একেবারে অধ্যক্ষের নির্দেশে। ফলে কালো পতাকা হাতে আজকে কিন্তু বিজেপির বিধায়করা তারা বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান, অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দেন, তাকে গদি ছাড়ার জন্য স্লোগান দেন এবং রীতিমতন অধ্যক্ষের বিরুদ্ধে কটাক্ষ শোনা যায় বিজেপির বিধায়কদের গলায়। যদিও বিরোধী দলনেতা কিন্তু আজকে এই গোটা বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন না। এরপরে আমরা দেখলাম যে বিজেপির যখন তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন সেই সময় কিন্তু গোটা পরিস্থিতি যাতে উত্তপ্ত হয়ে না ওঠে সেই কারণে সরকারি দলের যারা বিধায়ক ছিলেন, সংখ্যায় তারা অনেক, তাদেরকে কার্যত নিয়ন্ত্রণ করলেন অরূপ বিশ্বাস। বারবার সরকারি দলের বিধায়কদের কাছে গিয়ে নির্দেশ দিলেন কোনো রকম চিৎকার না করতে, বিজেপির বিধায়করা যা করছে করুক, সেই ফাঁদে যেন পা না দেয়। ফলে আমরা দেখলাম সরকারি দলের বিধায়করা তারা চুপচাপ নিজেদের চেয়ারে বসে থাকলেন এবং বিজেপির বিধায়করা তারা কার্যত একতরফা ভেতরে বিক্ষোভ দেখিয়ে গেলেন। এক সময় দেখা গেল যে অধ্যক্ষ তিনি মন্তব্য করলেন চেয়ারে বসে যে আসলে এদের তর সইছে না, আর তারা অপেক্ষা করতে পারছে না, এতটাই ক্ষমতায় আসার তাদের লোভ। কিন্তু যা হচ্ছে সেটা গণতন্ত্রের বিরোধী, যা হচ্ছে সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। এগুলো এরা ঠিক করছে না। একেবারে উজ্জ্বল তোমায় একটু বিরত করি, ঠিক এই জায়গায় আপনাদের দেখিয়ে দেবো কিছুক্ষণ আগে বিধানসভা চত্বর যেভাবে উত্তাল হয়ে উঠেছিল সেই মুহূর্তের ছবি।